নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বং স্বাদবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সন্ধে হলেই আমাদের সবারই কম বেশি স্ন্যাক্স খাওয়ার একটা ক্রেভিং হয়, আর বাড়িতে যদি অল্প একটু চিকেন থাকে তা দিয়েই সুস্বাদু এই চিকেন মোগলাই রেসিপি বানিয়ে নেওয়া যায়। আমি প্রথমেই এর জন্য ডো বানিয়ে নেব। তাই ময়দা, লবণ, সামান্য বেকিং সোডা ও সাদা তেল দিয়ে ভালো করে মেখে হালকা গরম জল দিয়ে ডোটা ভালো করে মেখে নেব। ময়নটা দেওয়ার পর এভাবে ভালো করে মিশিয়ে মুঠো করে একটু চেক করে দেখে নিতে হবে। যদি সহজেই হাতে একটু প্রেস করলেই ভেঙে যায়, তার মানেই ময়নটা একদম ঠিকঠাক দেওয়া হয়েছে। এরপরেই হালকা গরম জল দিয়ে এইভাবে মেখে নেব। মেখে উপরে সামান্য তেল দিয়ে ডোটাতে তারপর ঢাকা দিয়ে রেস্টের জন্য কিছু সময় রেখে দেব। এই সময় চিকেনের স্টাফটা বানিয়ে নেব। আমি আগে থেকেই চিকেন আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে হাত দিয়ে এভাবে কুচি কুচি করে নিচ্ছি আর আলুটা মেখে নিলাম। এরপর কড়াইতে সামান্য সাদা তেল দিচ্ছি, দিয়ে রসুন কুচি বা রসুনের পেস্টটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে লালচে করে একটু ভেজে নেব। এরপর চিনি দিলাম, দিয়ে নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ওটাও একটু লালচে করে ভেজে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এরপর আদা কুচি দিয়ে দিলাম আর হলুদ বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি, এরপর চিলি ফ্লেক্স দিলাম, স্বাদ মতো লবণ, আর মাংসের টুকরো আর আলু মাখাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। খুব ড্রাই মনে হলে রাখা চিকেন স্টকটাও আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে চিকেন স্টকটাই ইউজ করেছি। আর একটু লবণ দিলাম। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর ধনে পাতা কুচিয়ে দিয়ে ভালো করে নেড়ে অল্প একটু জলটা মরা পর্যন্ত ওয়েট করব। এতে স্টাফটা বেশ মাখো মাখো হয়। এই দেখুন, কড়া থেকে ছেড়ে এসছে, তার মানে পুরো একদম রেডি। এবার এটাকে নামিয়ে নেব। এরপর একটা পাত্রে দুটো ডিম ফেটিয়ে নিলাম। এতে লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে ওই চিকেনের স্টাফটা দিয়ে ভালো করে নেড়ে নেব। মোগলাইয়ের চিকেনের পুর একদম রেডি। এরপর ডোটা থেকে লেচি করে বেলে পরোটার মতো তাতেই স্টাফটা দিয়ে দেব। দিয়ে চারদিকে মুড়ে নেব। তাহলেই একদম রেডি, শুধু গরম গরম তেলে ভাজার অপেক্ষা। ভেজে নিলাম। দেখতেও এত সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত। যদি রেসিপি ভালো লেগে থাকে বেল আইকনটাও প্রেস করে দেবেন।
এর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, বাই। সবাই ভালো থাকবেন।